আচ্ছা, আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো কিভাবে ম্যাথের জন্য নোট করা উচিত। সো আমি যেহেতু অনলাইনে ক্লাস করি, দেখো আমার এখানে অলমোস্ট 4টা খাতা শুধুমাত্র আমার ম্যাথ, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের জন্য। সো তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো তারা অনেকেই বুঝতে পারো না যে নোট করার গুরুত্বটা কী বা এটা কিভাবে করা উচিত। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমার যে টিচার ছিল সে প্রত্যেকদিন চেক করতো যে আমরা প্রতিদিনের পড়াটা নোট করছি কিনা। সো সেজন্য আমার নোট করাটা হয়ে যেত। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাই কীভাবে নোট করা উচিত। যেহেতু আমি অনলাইনে ক্লাস করি, সো আমার ক্ষেত্রে এটা খুবই ইজি, কারণ টিচাররা স্লাইডে খুব সুন্দরভাবে প্রথমে বেসিক পড়ান, তারপরে ওই বেসিকের উপর যে ম্যাথগুলো আছে সেই টাইপের ম্যাথগুলো করান। সো অনলাইনে যারা ক্লাস করো তাদের জন্য নোট করা খুবই ইজি, বাট আমি কথা বলতে চাই যারা অফলাইনে ক্লাস করো। সো অফলাইনে ক্লাস করার ক্ষেত্রে তোমাদেরকে টিচাররা প্রতিদিন যে টাইপগুলো করাবেন, অর্থাৎ যে বেসিকটা পড়াবেন, সেই বেসিকটা দেখো আমি এখানে লিখেছি। সো ডে 1 ক্লাসে আমাদেরকে পড়ানো হয়েছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা বেসিকটা পড়ানো হয়েছে, এবং এখানে দুটি সমবিন্দু ব্যাগের ক্ষেত্রে দেখো বেসিকগুলো আমি লিখেছি। এবার বেসিক লেখার পর আমাদেরকে ওই ক্লাসে স্যাররা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করিয়েছেন, দেখো। ঠিক আছে, সো এই ম্যাথগুলো করার পর দেখো এটা ডে 2 চলে এসেছে। ডে 1-এ কিন্তু আমাদেরকে খুবই অল্প পড়ানো হয়েছে। দেখো, খাতায় দেখলে কিন্তু মনে হবে খুবই অল্প পড়ানো হয়, কিন্তু আসলে ক্লাসে কিন্তু এগুলো পড়াতে অনেক টাইম লাগে। এখন দেখো, আমি যদি প্রতিদিন নোট না করতাম, একদিনে নোট করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে। দেখো, প্রতিদিন যদি আমি নোট না করতাম তাহলে কিন্তু এই যে এই অধ্যায়টার জন্য যে এতগুলো পেজের নোট, দেখো এটা অলমোস্ট, যদি আমি দেখাই তোমাদেরকে, সো দেখো অলমোস্ট এই পেজগুলো নিয়ে এই চ্যাপ্টারটা। সো এটা যদি আমি একদিনে করার চেষ্টা করতাম, এটা পসিবলই না। সো প্রতিদিন অল্প অল্প তোমরা নোট করে রাখবে, এবং পরীক্ষার আগে তোমার এই অধ্যায়টা গোছানো থাকবে। পরীক্ষার আগে যখন তুমি এই নোট খাতা পড়বে, বেসিক সহ টাইপ অনুযায়ী ম্যাথগুলো করবে, তোমার জন্য পরীক্ষায় প্রিপারেশনটা খুবই ইজি হয়ে যাবে।